মুনাফিকদেরকে যদি আপনি চিনতে যান তাহলে নামাজে গিয়ে মুনাফিক চিহ্নিত করা যায় না। রোজা কে রাখলো কে না রাখলো এটা দিয়ে কোনোদিন মুনাফিক চিহ্নিত করা যাবে না। মুনাফিক যদি আপনি চিহ্নিত করতে যান অবশ্যই জিহাদের ময়দানে আপনাকে যেতে হবে। কারণ আমার নবীর পিছনে মুনাফিকরা নামাজ আদায় করেছে, রোজাও রেখেছে, দান সৎকাও করেছে, কিন্তু আমার নবীজি যেদিন উহুদ যুদ্ধের ময়দানে যাবেন ওই দিন মুনাফিকরা যুদ্ধের ময়দানে যায় নাই। উহুদ যুদ্ধ ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে আমার নবীজি যখন যাবেন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কারা কারা উহুদ যুদ্ধে যাবে? কাফেরদের সংখ্যা ছিল 3000 আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1000। মুনাফিকেরা বলল, না, এই যুদ্ধে যাওয়া সম্ভব হবে না, কারণ তাদের সংখ্যা 3000 আর আমাদের সংখ্যা 1000। 1000 3000-এর সঙ্গে মোকাবেলা করে বিজয় লাভ করা সম্ভব হবে না। এইটা বলে তারা যুদ্ধের ময়দানে গেল না। আমার নবীজি বললেন, কেউ যদি জিহাদের ময়দানে নাও যায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই উহুদ যুদ্ধে যাব। সুবহানাল্লাহ পড়ে। উহুদ যুদ্ধের ময়দানে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই যে একটা চিকন গলি দেখা যায় এই জায়গায় 50 জন তীরন্দাজ নিযুক্ত করলাম, পরবর্তী দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করা যাবে না। যুদ্ধের ময়দানে প্রাথমিক বিজয় মুসলমানদের চলে এলো। এটা মনে করে যেই জায়গায় 50 জন তীরন্দাজ নিযুক্ত করা হয়েছিল সেই জায়গা থেকে তারা মনে করেছে আমাদের বিজয় মনে হয় চলে এসেছে। স্থান ত্যাগ করা মাত্র আমার নবীজির উপর কাফের বেঈমানারা আঘাত হানলো। দূর থেকে 10 জন সাহাবী দৌড় মেরে আসলো, দেখতে পেল আমার নবীজির গায়ের মধ্যে তীরবিদ্ধ, ওই পাশ থেকে তীর নিক্ষেপ করা হচ্ছে। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে ঘেরাও করে ফেললো, তীরগুলো তাদের পিঠের মধ্যে লাগতেছে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে তীর লাগবে, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাব, এরপরেও আপনার গায়ে একটা তীর লাগতে দেব না। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা গেল তার চোখের মধ্যে তীর লাগলো। চোখের মধ্যে যখন লাগলো চোখ উপরে পড়ে গেল। আমার নবীজি বললেন, ও সাহাবী রে, সেই চোখটা আমার নবীর হাতের মধ্যে রেখে আমার নবীজির মুখে লালা লাগিয়ে দিলেন, আবার চোখের জায়গায় চোখ রেখে দিলেন। আগের চাইতে বেশি দৃষ্টিশক্তি ফিরে পেল। বলেন সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি উহুদ যুদ্ধের ময়দানে হয়েছিল। নবীজিকে সেই সাহাবী যখন আলিঙ্গন করে ধরেছে, এক পর্যায়ে তার গায়ে তীর লাগতে লাগতে দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় হয়ে গেলেন। আমার নবীজি একা দাঁড়িয়ে রইলেন। দূর থেকে একজন কাফের মুশরিক আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর মারলেন। কাইম নামক এক কাফের মুশরিক এসে নবীজি যখন পাথর মারলেন, একটা পাথর মারার সঙ্গে সঙ্গে সেই দিন আমার নবীজির মাথায় ছিল লোহার হেলমেট। হেলমেটের চিকন রড নবীজির মাথার ভিতর ঢুকে গেল। তারপর আর একটা পাথর মারলো, মারার সঙ্গে সঙ্গে নবীজির সামনে 2টি দাঁত টাস টাস করে ভেঙে গেল। 3 নাম্বার পাথর মারার সঙ্গে সঙ্গে এই হেলমেটের আর একটা চিকন রড শিরস্থানের মধ্য দিয়ে ঢুকে গেল। নবীজি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা আওয়াজ দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়ায় নাই, এই কথা শোনা মাত্র তিনি বললেন, যেই দুনিয়ায় আমার নবীজি নাই সেই দুনিয়ায় আমি থাকতে চাই না। তরবারি কুশমুক্ত করে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিন্তু বিচক্ষণ সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীজি তো ইন্তেকাল করতে পারেন না। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে দেখতে পেলেন আমার নবীজি উহুদ যুদ্ধের ময়দানে সেন্সলেস হয়ে পড়ে আছে। একজন সাহাবী নবীজিকে ধরে নিয়ে কুলের মধ্যে নিয়ে শুয়ে রাখলেন। সেই সাহাবী হযরতে উবাইদুল্লাহ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পেলেন নবীজির মাথার মধ্যে রড লোহাবিদ্ধ, নবীজির গালের ভিতরে লোহাবিদ্ধ, নবীজির ধাত ভেঙেছে। এক পর্যায়ে হাত দিয়ে নাড়াচাড়া করে নবীজির মাথার লোহাকে খোলার চেষ্টা করলেন। নবীজি আহ আহ করে আওয়াজ দিচ্ছেন। তিনি বুঝতে পারলেন আমার নবীজির কষ্ট হচ্ছে। হাত দিয়ে নাড়াচাড়া না করে মুখটা ঢুকিয়ে দিলেন। লোহাটা মুখের মধ্যে দিয়ে টান মেরে বের করে ফেললেন। টাস করে তার দাঁতটা ভেঙে গেল। নবীজি বললেন, ও উবাইদুল্লাহ রে, হাত দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে তো লোহাটা বের করতে পারতা, কেন তুমি
দাঁত দিয়ে কামড় মেরে লোহাকে বের করলা, তোমার দাঁত তো ভেঙে গেল। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত কেন আপনার জন্য আমার জীবন পর্যন্ত চলে যাবে, এরপরও আমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। রক্ত ফিঙ্কি দিয়ে বের হচ্ছিল, অঞ্জলি বেড়ে হাতের মধ্যে রক্ত নিলেন, নবীজিকে না দেখিয়ে রক্তগুলো পান করলেন। নবীজি যখন দেখতে পেলেন যে আমার গায়ে রক্ত তিনি পান করতেছেন, এই সময় বললেন, ও সাহাবী রে, কেন তুমি আমার রক্ত পান করলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের রক্ত জমিনে পড়বে, আমি সাহাবী হয়ে এটা বরদাস্ত করতে পারবো না, এই জন্য আপনার শরীরের রক্ত আমি পান করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ।